আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইট খবর সকলরে স্বাগত জানাই। ইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। এক মাস আগে সম্মেলন শেষ হইল, এখনো নামানি হয়েছে না যুবলীগ নেতা সকলের ব্যানার ফেস্টুন। পয়লা সেপ্টেম্বর থাকি পরিষ্কার নামবা মেয়র। সিলেটর উসমানীনগর আর ফেন্সুগঞ্জ ফানিত বুড়িয়া দুই হুরুতা মারা গেছেন। একজনের লাশ পাওয়া গেছে, আরেকজনরে তুকাইয়া মিলছে না। খানাইঘাট থাকি আটক 14 রোহিঙ্গারে কক্সবাজার কুতুফালং ক্যাম্পো ফিরত লইয়া গেছে পুলিশে। ড্রাইভার আর দালালর বিরুদ্ধে হইছে মামলা। এক মাস ফাঁকাইয়া লন্ডন থেকে ফিরিয়া আইসেন সুনামগঞ্জ ফার্স্ট আসনের এমপি মুহিবুর রহমান মানিক। উসমানী বিমানবন্দরে শুভেচ্ছা জানাইছেন নেতাকর্মী অখলে। বড়লেখাত ব্যাটারিয়ালা রিক্সা চলাচল বন্ধ করার দাবি লইয়া সিএনজি ড্রাইভার অখলর মানববন্ধন। 15 দিনের ভিতরে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি। জাতির জনকর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ শ্রমিক লীগের সভা। বঙ্গবন্ধুর ছবিত ফুল দিয়া জানানি হয়েছে সম্মান। সাংবাদিক ইদ্রিস আলীর হৌর সমাজসেবী আব্দুল মোসব্বির মারা গেছেন। তাইন মারা যাওয়ায় শোক জানাইছেন সিলেটের গণ্যমান্য মানুষ হলে। মৌলভীবাজারের পরমসাল থাকি মুন্সিবাজার রাস্তাত এক ফুল ভাঙ্গিয়া বন্ধ হয়ে গেছে গাড়ি চলাচল। খুব কষ্ট করা এলাকার মানছে। সৌদি আরবের জেদ্দাত সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অভিষেক আর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর উদয়পুরের রাজারবাগ বাস স্ট্যান্ডে আধুনিক বাস পোর্ট করার উদ্যোগ নিছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। কোনদিন শেষ হয়েছে জেলা আর মহানগর যুবলীগের সম্মেলন, কিন্তু এখনো আস্থা সিলেট শহর লকটাইল রয়েছে নেতাসকলের ব্যানার ফেস্টুন আর বিলবোর্ড। ইতা না নামানিয়ে শহরের সুন্দর কমে গেছে। মেয়রে কইছেন দুঃখর মাস আগস্ট শেষ হয়ে গেলেও 1 সেপ্টেম্বর তাকিও তাইন ইতা পরিষ্কার নাম্বা। গত জুলাই মাসের 27 তারিখ মহানগর আর 29 তারিখ জেলা যুবলীগের সম্মেলন আছিল। রেজিস্ট্রারি মাঠে হয়েছিল দুইও সম্মেলন। সম্মেলন উপলক্ষে জেলা আর মহানগর যুবলীগের সভাপতি আর সেক্রেটারি পদ যেনতেন খাড়া হইসলা টানটানোর ছবি দিয়া আস্থা শহর লটকানি হয়েছিল ব্যানার ফেস্টুন। এক মাস আগে সম্মেলন শেষ হইলেও ইতা নামানির কোনো নামগন্ধ নাই। জায়গায় জায়গায় ব্যানার ফেস্টুন লকটাইল থাকায় পর্যটন শহর হিসাবে পরিচিত সিলেটের সুন্দর কমে গেছে। মেয়রে কইছেন সম্মেলন বাদে নেতাসকলের উচিত আছিল ইতা নিজের দায়িত্বে করাই নেওয়া, কিন্তু তারা নিছই না। দুঃখর মাস আগস্ট শেষ হইলেও তাই নিতা পরিষ্কারও মাটো নাম্বা। এখন আমার স্টাফ হলে এই সময়ের ভিতরে যদি গিয়া পরিষ্কার করা যায়, সেটা দেখা যায় লাঞ্ছিত হই। তারপরেও সিলেট একটা সম্প্রীতি প্রত্যেকটি জরুরি। আমরা শুকর মাস হিসাবে এখন এটার লগে যে আগর যে সবটার ছবির মধ্যে তো বঙ্গবন্ধুর ছবি লাগে না, তখন যেটা অনুষ্ঠান শেষ হয়ে গেছে এটারও যদি এখন খোলা যায় তো কইবা আমরা জোরছে। এর লাগি আমি বারবার অনুরোধ করাম তারা যারা লাগাইছেন তারা খুলি লইলে আমরা খুশি হই। আর যদি না হয় তাহলে আমরা বাধ্য হইম অগাস্ট মাস পর্যন্ত আছে। অগাস্ট কি হলে 1 সেপ্টেম্বর যেটাই হোক এটা ক্লিয়ার হয়ে যাবে। সিলেট ফানিত বুড়িয়া দুই হুরুতা মারা গেছেন। বৃহস্পতিবার উসমানীনগরের দয়ামির SOS শিশুপল্লীর ফারহান আহমদ মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল হাই স্কুলের ফুকরিত হাতার দেওয়াত যায়। হে ও স্কুলের 6 ছাত্র। হাতটানিত গিয়া ফানিত বুড়িয়া ফারহান মারা যান। বাদে পুলিশ আইয়া ফারহানোর লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি উসমানী হাসপাতালের মর্গত ফাটাইছে। ইবাদি বৃহস্পতিবার বিয়ান 9টা ওইটায় ফেসুগঞ্জর পূর্ব ফিটাইটিকর গাঁওর মৃত রিয়াজ মিয়ার ফুয়া রাব্বি মিয়া কুশিয়ারা গাঙ্গো মাছ ধরা যায়। এই সময় তাইন ফানিত বুড়ি যায়। এলাকার মানুষ আর ফায়ার সার্ভিস গিয়াও তানে তুকাইয়া পাইছে না। সিলেটর খানাইঘাটও আটক হওয়া 14 রোহিঙ্গারে কক্সবাজারের উখিয়ার কুতুফালং ক্যাম্পো ফিরত ফাটানি হয়েছে। বৃহস্পতিবার পুলিশে তারাই লইয়া কুতুফালং রওনা হয়েছে। বুধবার হেসরাইত খানাইঘাট উপজেলার দর্ফনগর মমতাজগঞ্জ খেওয়াঘাট থাকি তারারে আটক করছিল পুলিশে। রোহিঙ্গা অখলোর লগে এক লাইটেসর ড্রাইভার আর এক দালালেও আটক করা হয়েছিল। ড্রাইভার আব্দুল মালিক খানাইঘাটর নারায়ণপুর গাঁওর তজুল্লুর রহমানুর ফুয়া আর দালাল নুরুল্লার বাড়ি কিশোরগঞ্জ। খানাইঘাট থানার দারোগা আবু কাউসার বাদী হইয়া ও ড্রাইভার আর দালালের উপরে আদম বেফারের মামলা দিছেন। তারারে ও মামলায় জেলো ফাটানি হইছে। প্রায় এক মাস ফাঁকাইয়া লন্ডন থেকে ফিরিয়া আইসেন সুনামগঞ্জ ফার্স্ট আসনের এমপি মুহিবুর রহমান মানিক। বৃহস্পতিবার তাইন লন্ডন থেকে উসমানী বিমানবন্দরও আইয়া পৌঁছাইলে সাতখার দুয়ারাবাজার আওয়ামী লীগের নেতাকর্মী অখলে তান্ডে শুভেচ্ছা জানাইছেন। এই সময় তাইন না থাকা অবস্থায় দুই উপজেলাত শোক দিবস পালন করায় নেতাকর্মী অখলের ধন্যবাদ জানাইন। এমপি মানিকে আরও কইন বঙ্গবন্ধুর ফুরি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বহুত আগাই গেছে। বহুত দেশে এখন শেখ হাসিনার উন্নয়নের কারিশমা ফলো করা। মৌলভীবাজারের বড়লেখাত ব্যাটারিয়ালা রিক্সা চলাচল বন্ধর দাবি লইয়া মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিয়াল 4টাত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনত অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে এই মানববন্ধন করছেন। মানববন্ধনের বক্তা হলে কইছেন ব্যাটারিয়ালা রিক্সার লাগি খালি অ্যাক্সিডেন্টর
ট্রাফিক জামও লাগের। হাইকোর্টে ইটা রিক্সা আটকানির কথা হইলেও প্রশাসনে খররা না। 15 দিনের ভিতরে ব্যাটারি রিক্সা বন্ধ করা না হইলে আন্দোলন শুরু হইব। উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আর কেশিয়া সবুজ আহমদর পরিচালনায় মানববন্ধনের প্রধান অতিথি আসলা সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সেলিম। আরও বক্তব্য রাখছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ সহ আরও কয়েকজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে সভা আর দোয়া মাহফিল করছেন বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট আর সুনামগঞ্জ জেলা শাখায়। এই সময় বঙ্গবন্ধুর ছবিত ফুল দিয়া সম্মান জানানো হয়েছে। সিলেট বিদ্যুৎ ভবন ও বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট আর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভাত প্রধান অতিথি আসলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা আসলা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের চিফ ইঞ্জিনিয়ার প্রবীর কুমার দে, বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি এটিএম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, সাহাবিবাজার বিদ্যুৎ কেন্দ্র সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম মতিন সহ আরও বহুত নেতা। এছাড়া 15 আগস্ট মারা যাওয়া জাতির জনক আর তান পরিবারের হকলর রুর মাগফিরাত কামনা করিয়া দোয়া করা হয়। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট ভিউ 24-এর ফটোগ্রাফার ইদ্রিস আলীর হোর মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিয়াল 5:30টাত মোল্লারগাঁও স্কুল মাঠও জানাজা এসে তান মাটি হয়। বৃহস্পতিবার বিয়ান 8টাত সাংবাদিক ইদ্রিস আলীর হোর সিলেট সদর উপজেলার খান্দিগা ইউনিয়নের মোল্লারগাঁওর আব্দুল মুসব্বির মারা যায়। মারা যাওয়ার সময় তাইন এক ফুয়া আর 2 পুরুষও বহুত কুটুমখের সাকিয়া গেছেন। তাইন মারা যাওয়ায় দুঃখ প্রকাশ আর তানরুর মাগফিরাত কামনা করছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা বিএনপির সভাপতি আবুল কায়ের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ সহ আরও বহুত গণ্যমান্য ব্যক্তি হলে। মৌলভীবাজারের কুলাউড়া আর রাজনগর উপজেলার বরমসাল থাকি মুন্সিবাজার পর্যন্ত নয়া ফাক্কা সড়কের একটা ফুল ভাঙ্গিয়া 3 মাস থাকি বড় গাড়ি চলাচল বন্ধ আছে। ও কারণে 2 উপজেলার প্রায় 1 লাখ মানুষে খুব কষ্ট কররা। ফুল ভাঙ্গা থাকায় মানুষে চান্দা তুলিয়া বাস দিয়া ফুল বানাইয়া চলাচল কররা। ফাক্কার ফুল ভাঙ্গার বাদ থাকি রাস্তা দিয়া বড় গাড়ি চলেন না। মোটরসাইকেল আর সিএনজি অটো রিক্সার লাখান হুরু গাড়িও তা বাস দিয়া বানাইল অস্থায়ী ফুলে দিয়া চলাচল করেন। নয়া করি ফুল না বানানি হওয়ায় এলাকার মানুষে খুব কষ্ট কররা। বেশি কষ্ট ওর বেটিন হুরুতা আর বেমারি অখলর। সড়ক ও জনপদর কর্মকর্তা অখলে কইসইন তাইন ফুল ভাঙ্গার খবর বড় কর্তা অখলরে জানাইছেন। টেকা আইলেও ফুল একটা ঠিক করার কাজ শুরু হইব। এখন উনক্কা প্রবাসের খবর। সৌদি আরবের জেদ্দাত সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অভিষেক আর ঈদ পুনর্মিলনী হইছে। জেদ্দার এক কমিউনিটি সেন্টারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলিয়ে আর পরিচালনা করছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান আর যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদে। সৌদি আরব থেকে সাংবাদিক সেলিম আহমদে জানাইছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। প্রধান বক্তা আসলা সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথির বক্তৃতা করছেন গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সৌদি পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি এম এ আজাদ চয়ন, সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, সাইদুর রহমান সাইদ, সৌদি আরব বিএনপি নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন। এখন উনক্কা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যর গুমতি জেলা সদরের উদয়পুরের রাজারবাগ বাস স্ট্যান্ডে আধুনিক বাস পোর্ট করা হইব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের চেষ্টায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে। উদয়পুর তাকি সাংবাদিক টিঙ্কু দেবনাথে জানাইছেন রাজারবাগ বাস স্ট্যান্ড দেখার লাগি বৃহস্পতিবার দিল্লি থেকে আইন কেন্দ্রীয় পরিবহন দপ্তরের মুখ্য বাস্তুকার রবি চিল্লার, কেন্দ্রীয় জাতীয় সড়ক নির্মাণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অক্সদ কুলেস্তা, তারার লগে আসলা রাজ্য আর্কিটেক্ট প্রকৌশলী সঞ্জীবন দত্ত, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব অনিন্দ ভট্টাচার্য, উদয়পুর পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।